এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো এজিএমসি এবং জিবিপি হাসপাতালের 22তম প্রতিষ্ঠা দিবস। কার্ল ল্যান্ডেনস্টাইনের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত। এবারের প্রতিষ্ঠা দিবসের মূল প্রতিপাদ্য টুগেদার টুয়ার্ডস বেটার হেলথ কেয়ার অ্যান্ড ব্রাইটার ফিউচার। চিকিৎসা শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবায় রাজ্যের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আগরতলা সরকারি মেডিকেল কলেজ পা দিল 22 বছরে। শনিবার কলেজের কার্ল ল্যান্ডেনস্টাইনের অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার তপন মজুমদার এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা। দীর্ঘ 22 বছরের পথ চলায় আগরতলা মেডিকেল কলেজ কিভাবে রাজ্যবাসীকে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আধুনিক চিকিৎসা শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে সে কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আমরা আগামী দিন ভাবছি এখানে সুপার স্পেশালিটিও শুরু করা যায় কিনা, এবং এটা যেহেতু আমরা ভাবছি হবে, নিশ্চিত আমি হবে, সেভাবে কথাবার্তা চলছে। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বাস্থ্যই আমাদের সম্পদ, সেটাকে আমাদের যেভাবে হোক সেই সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে। আর বিশেষ করে যারা হিউম্যান রিসোর্স কম, যারা 18 বছর থেকে যারা 35 বছর, তাদের সুস্বাস্থ্যের অধিকারী যদি না হয় তাহলে আমাদের দেশ কিভাবে বাঁচবে, আমাদের রাজ্য কী করে বাঁচবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখতে দেখতে 22টা বছর এখানে পার হয়ে গেল, এবং আমি মনে করি যে এই যে চিকিৎসা প্রতিষ্ঠান, এখানে শুধু চিকিৎসার বিষয় না, এখানে আমাদের সাথে যুক্ত রয়েছে যে মানব সেবার যে বিষয়, জ্ঞান চর্চা, এবং পাশাপাশি যে রিসার্চ এবং মানবিক মূল্যবোধ, এর একটা তীর্থক্ষেত্র আমি বলবো। এবং এটা যখন একসাথে হবে তবে সাধারণ মানুষের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নাম সুদূর প্রসারী, নর্থ ইস্টার্ন জন্য সবাই জানে এখানে, কিন্তু জানার শেষ নেই। এবং তার যে অ্যাকসেপ্টেবিলিটি যত বেশি আমরা আরো তৈরি করতে পারবো, তত বেশি কিন্তু আমাদের নামদাম হবে। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নতি লাভ করছে আর এর জন্য কেন্দ্রীয় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রেখেছে। ভালো হবে, ফিউচারের জন্য ভালো হবে আপনাদের বলছি আমি, এবং সেইভাবে আমরা আগামী দিন আমরা বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, সেটা আমরা করবো। এখানে ডোনার মিনিস্ট্রি থেকে আরেকটা আমরা প্রায় 202 কোটি টাকা পেয়েছি। আমরা ডেন্টাল কলেজের একটা নতুন করছি, হোস্টেল বানাচ্ছি, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল। আমি জানি হোস্টেল যখন তৈরি হয় গতানুগতিকভাবে ওই কমন বাথরুম ইত্যাদি এইসব জানা আমার, তো এর জন্য আমি বললাম এমন হোস্টেল বানাও যেখানে অ্যাটাচ বাথরুম থাকবে, 2 জন 3 জন যাই থাকুক, 2 জন থাকুক, একা থাকুক, সিনিয়রিটি অনুযায়ী। যারা পিজি করবে তার জন্য আগের থেকে এগুলো ডিজাইন করে যদি হোস্টেলগুলো বানানো হয়, এটা ফিল গুডের যে একটা ব্যবস্থা সেটা যেন হয়, সেইভাবে কাজ করছে আজকে। এখানে মাদার অ্যান্ড চাইল্ড সেটা হচ্ছে, এখানে আপনারা জানেন আই হসপিটাল আমরা করছি, এখানে এর মধ্যে ভূমি পূজন হবে। তো সব দিক দিয়ে একটা ইচ্ছা আছে বহুত কিছু করার, এবং সব মিলিয়ে আজকে দেখুন এএনএম, জিএনএম সব কিছু ত্রিপুরাতে, ফার্মেসি কলেজ সব হচ্ছে, তো কেন না এখানে একটা ইউনিভার্সিটি হোক। তো যেমনি চিন্তা। এছাড়াও অন্যান্য বক্তারা উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক ও গবেষণার ক্ষেত্রে আগামী দিনেও এই প্রতিষ্ঠান রাজ্যের মানুষের ভরসার প্রতীক হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন অনুষ্ঠানে কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের যৌথ উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলন মেলায় পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।